শাহজাহান মাস্টার স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী। আপনাদের দোয়া এবং ভালোবাসা ও সমর্থন আশাবাদী। আমি মনে করি স্বপ্ন দেখাটা ভাগ্যের ব্যাপার না, স্বপ্ন দেখাটা প্রত্যেকের অধিকার। জয় পরাজয় বড় কথা নয়, আমি নির্বাচনে অংশগ্রহণ করব, এটাই আমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। আমি গত নির্বাচনে এমপি পদে প্রার্থী হয়েছিলাম ডক্টর আব্দুল মুমিনের সাথে। হয়তো এমপি এরিয়াটা বড়, আমি নির্বাচন করি নাই, 1/3 মানুষের সমর্থনের প্রয়োজন ছিল, সেটা আমি 48 মানুষের সমর্থন সংগ্রহ করতে পেরেছিলাম। এবার ইনশাল্লাহ সিলেট সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রার্থী হব। আগামী রবিবারে আমি আমার নমিনেশন ফর্ম কিনব। সিলেটবাসী সকলের প্রতি আমার দোয়া এবং সহযোগিতা চাই। ইনশাল্লাহ হয়তো কিছু টাকা পয়সা শর্ট ছিল, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আপনারা দোয়া করবেন। সব কিছু ভাগ্য, আল্লাহ কারি জিগে কোন কী হয় কেউ বলতে পারে না। এই শহরে আমি বিভিন্ন কাজের পাখি এই শহর থেকে আমি লেখাপড়া শেষ করছি মদন মোহন কলেজ থেকে। 2000 সালে আলফাইন রেস্টুরেন্টের গ্লাস বয় ছিলাম। এই শহরে আনাচে কানাচে এমন কোনো সাইড বাদ নাই যে আমি চিনি না, এমন কোনো সাইড বাদ নাই যে আমাকে জনগণ চিনে না। আমি শাহজাহান মাস্টার হিসেবে বিভিন্ন সাইডে আমার পরিচিতি আছে। আপনাদের দোয়া এবং সমর্থন নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। আর এই শহরে যারা প্রার্থী আছে আমি মনে করি তাদের চেয়ে আমি কম যোগ্য না। সব কিছুই ভাগ্য। যদি আপনারা আমাকে একবার জন্য ভুল করে হলেও আমাকে নির্বাচিত করেন, ইনশাল্লাহ আমি জনগণের স্বার্থের জন্য কাজ করে যাব। এরকম ধরনের লক্ষ্য থাকবে, আমার উদ্দেশ্য থাকবে যে আমি কোনো প্রত্যাশা দিতে চাই না, কোনো আশা দিতে চাই না। আমার খেয়াল থাকবে যে আমি নির্বাচিত হইলাম মানে জনগণ নির্বাচিত হলো, এরকম পরিকল্পনা নিয়ে আমি সিলেটবাসীর উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাব। আপনাকে মেয়র প্রার্থী? জি, আমি মেয়র প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে। আমি আগামী রবিবারে আমি ফর্ম কিনবো। আপনি বললেন যে এর আগে এমপি প্রার্থী ছিলেন। এর আগে আমি ডক্টর আব্দুল মোমিনের সাথে এমপি পদে ফর্ম কিনছিলাম। আমি ফর্মটা আর জমা দেই নাই। 5,500 মানুষের সমর্থনের প্রয়োজন ছিল, আর সব সময় আমি 48 মানুষের সমর্থন সংগ্রহ করেছিলাম, কিন্তু এরপরে আর নমিনেশন পেপার জমা দেই নাই। এবারও কি আপনি নমিনেশন ফর্ম জমা দিবেন না? না, এবার ইনশাল্লাহ সিলেটবাসীর সহযোগিতা এবার ফর্ম কিনবো এবং ফর্ম জমাও দেবো। ইনশাল্লাহ সকলের দোয়া এবং সহযোগিতার সামনের দিকে এগিয়ে যাবো, এটা আমার জীবনের লক্ষ্য। একটা কথা কি বললেন যে আগে যারা প্রার্থী আছেন তাদের সম্বন্ধে কি বললেন? যারা প্রার্থী আছেন বর্তমানে যারা প্রার্থী আছে তাদের চেয়ে আমি মনে করি তাদের চেয়ে আমি কম যোগ্য না। হয়তো আমার অর্থ নাই, এটাই আমি বলবো। বর্তমানে যারা প্রার্থী আছেন তাদের চেয়ে কম যোগ্য আপনি না, এটা বলছেন? জি 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 জি, আমি যোগ্য আছি। আপনারা যদি একবার হলো ভুল করে আমাকে দেখেন আমি এই শহরের জন্য কি করতে পারি, এই শহরের জন্য কতটা উন্নয়ন করতে পারি। এই শহর অন্ধকার থাকবে না, প্রত্যেকটা জায়গায় আলোকিত থাকবে। এই শহরকে আমি আলোকিত দেখতে চাই। জনগণের যাতে উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণেরকে সামনের দিকে নিয়ে যেতে পারি, গরিব দুঃখী মানুষ, অসহায় মানুষদেরকে সহযোগিতা করতে পারি, এরকম ধরনের পরিকল্পনা থাকবে। স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সবগুলোকে যেভাবে উন্নত করা যায়, জনগণকে সাথে রেখেই কাজ করবো ইনশাল্লাহ। আপনি কি মনে করেন যে এই শহরে উন্নয়ন হয় নাই নাকি? উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয় নাই তা বলবো না। যদি আমি দেখতাম তা আরো উন্নয়ন হইতো, আরো উন্নয়ন, আরো এগিয়ে যাবে। আরো উন্নয়ন হইতো? জি ইনশাল্লাহ উন্নয়ন হইতো, মানে উন্নয়ন হয়েছে কিন্তু আরো উন্নয়ন হওয়ার কথা ছিল। আরো উন্নয়ন হওয়ার কথা ছিল ইনশাল্লাহ। আরো ভবিষ্যৎ খেলা আছে, আমি একদিন না একদিন জনগণ আমাকে চাইবে, সেই প্রত্যাশা রেখে আমি সামনের দিকে গেছি। হলে আরো উন্নয়ন করবেন? জি ইনশাল্লাহ, আরো উন্নয়ন করবো। উন্নয়ন করবেন। আপনি নির্বাচিত হবেন, কতটুকু আশাবাদী? আপনাকে কি পরিমাণ মানুষ ভালোবাসে, কি পরিমাণ মানুষ ভোট দিবে? আসলে কি, ভোট হলো আল্লাহর দান, কার রিজিকে কোন কি হয় কেউ বলতে পারে না। জনগণে চাইলে অসম্ভব কিছু না, সবকিছু ভাগ্য। আল্লাহ কার মানে কোন সাইডে কে বা কেটা ফাঁস করবো তাও অনেক কোনো নির্ধারণ করে না। আল্লাহ হয়তো লিখে রাখছে কার ভাগ্যে আছে কি। আমি যদি প্রার্থী হই, ইনশাল্লাহ প্রার্থী হয়ে জনগণের ভোটে নির্বাচিত হই, ইনশাল্লাহ জনগণের পাশে থাকবো। আগেও ছিলাম, এখনও থাকবো, ভবিষ্যতেও থাকবো। এরকম ধরনের চিন্তা ভাবনা নিয়ে কাজ করবো। আপনি হঠাৎ করে মেয়র প্রার্থী হতে গেলেন কেন? এর আগে তো এমপি প্রার্থী ছিলেন, এখন মেয়র প্রার্থী হতে গেলেন কেন? আসলে এমপি প্রার্থী হলে আপনার এমপি এরিয়াটা বড়, অনেক বড় এরিয়া, এবং সরকার দল ক্ষমতা ছিল, প্লাস মানে আমার একার দ্বারা মানে এতটা খাবার দেওয়া সম্ভব না। আর বিশেষ করে সিটি নির্বাচনটা প্রত্যেক ওয়ার্ডে 15 জন 20 জন করে কাউন্সিলর প্রার্থী আছে, এবং মেয়র প্রার্থী থাকবে 10-12 জন। আমার বিশ্বাস করি আরও প্রার্থী আসবে। আমি সবাইকে স্বাগতম জানাই। যারা নির্বাচন করতে চান আসেন, ইনশাল্লাহ জয় পরাজয় বড় কথা না। আপনার যদি আশা আকাঙ্ক্ষা থাকে, প্রত্যেকেই নির্বাচন করার অধিকার আছে। সবাইকে ধন্যবাদ জানাই, সকল পার্টিকে আমি ধন্যবাদ জানাই। আপনারা সবাই নির্বাচনে আসেন, দেখা যাবে কে নির্বাচনের মাঠে জয়ী হয় আর কে বিজয়ী হয়। আপনি বলছিলেন কত সালে হোটেলে কাজ করেছিলেন? আমি 2000 সালে আলফাইন রেস্টুরেন্টে গ্লাস বয় ছিলাম, 74 পয়েন্টে। গ্লাস বয় ছিলেন? জি, গ্লাস বয় ছিলাম। এরপরে বিভিন্ন কাজ করছি, রিক্সা চালাইছি,
চালাইছেন? জি ওই সুরমা ব্রিজের রিক্সাটা আছে, অনেক অনেক সাথীরা আমার আছে, অনেক রিক্সা টেলা, অনেক সাথী ভাই আছে, অনেক রিক্সা চালা, অনেক স্টাফ আছে হোটেলে, অনেক হোটেলে কাজ করে, কেউ বিল ম্যানেজার, কেউ আছে আপনার পার্সেল বয়, কেউ পরোটা বানায়, কেউ বাবুর্চি, বিভিন্ন সেকশনে আছে। কিন্তু আমার এই শহরে আপনাদের একসময় 2011 সালে 10-11 তালতলা পয়েন্টে আমার রেস্টুরেন্ট ছিল, ফেমাস রেস্টুরেন্ট। পার্টনারে ছিলাম, প্রায় 32 জন কর্মচারী ছিল, কিন্তু হরতাল অবরোধের জন্য আমি এই রেস্টুরেন্টটা ছাড়তে হয়েছে। আমি আসলে কি, আমি যারা হরতাল অবরোধ ডাকে, আমি তাদের মানে বলবো যাতে আমরা হিংসার রাজনীতি চাই না, সুষ্ঠু রাজনীতি চাই, এই দেশের উন্নয়ন চাই, যে সরকারি ক্ষমতা যাক দেশের উন্নয়ন করবে, এটা আমি বিশ্বাস করি। এখন আপনি মেয়র প্রার্থী, জি, তো মেয়র প্রার্থী মানে আপনি বললেন যে লেখাপড়া করেছেন কোন জায়গায়? আমি সিলেট মদন মোহন কলেজ থেকে লেখাপড়া শেষ করছি, কাজের পাকে পাকি। শোনালো? হ্যাঁ, কাজের পাকে পাকে মদন মোহন কলেজ থেকে লেখাপড়া শেষ করছি, আর নাইট স্কুলে লেখাপড়া করছি ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়। দিনে কাজ করছি, রাত্রে গিয়ে লেখাপড়া করছি। মদন থেকে লেখাপড়া করেন? জি, মদন থেকে বিএসএস কমপ্লিট করে লেছি। আপনি বলছেন সিলেটের উন্নয়ন আপনি থাকলে আরো বেশি হতো। জি ইনশাল্লাহ হয়তো। উন্নয়ন হয় না এটা স্বীকার করেন নাই, উন্নয়ন হয়েছে। জি না, উন্নয়ন আপনি হয়েছে। থাকলে আরো বেশি হইতো। এখন যদি আপনি নির্বাচনে বিজয় লাভ করেন, জি ইনশাল্লাহ। এবং আপনি কি সুনিশ্চিত আছেন বিজয় হবে, এবং বিজয় লাভ করলে আপনি কি উন্নয়ন করবেন প্রথমে? আমার খেয়াল থাকবে এই শহরে যাতে রাস্তাঘাটকে আরো উন্নয়ন করা যায়, জলাবদ্ধতা কেমনে রক্ষা করা যায়, যখন যে সমস্যার সম্মুখীন হব জনগণকে নিয়ে সেই সমস্যার সম্মুখীন যাতে রোধ করা যায়, এরকম ধরনের পরিকল্পনা তৈরি করবো, যাতে সমাধান করা যায় এরকম ধরনের চিন্তা ভাবনা নিয়ে কাজ করব। আমার সাথে থাকবে ইনশাল্লাহ জনগণ। আমি দীর্ঘ বিশ্বাসী জনগণ। সিলেটের 360 আউলিয়া পূর্ণভূমি বৃহত্তর সিলেটে এসে যে মায়া, মমতা, শ্রদ্ধা ও সম্মান পেয়েছি, আসলে আমার নিজের ভাষা বলে শেষ করতে পারবো না। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি ময়মনসিংহ, তারাকান্দা থানা, বিস্কা গ্রামে আমার বাড়ি। আর সিলেটের কতদিন থেকে? তো সিলেটে প্রায় 23 বছর চলে। 20 বছরে কয়বার নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নিয়েছেন? কয়বার? এই তো আপনার এটা নিয়ে আমার সিলেট সিটিতে আমার 2বার নির্বাচন চলে। দুইবার, একবার কি একবার এমপি পদে, আর আমি বর্তমানে মেয়র পদে। মেয়র পদে? জি। তো মেয়র পদে কিভাবে আপনার প্রচার প্রচারণা চলছে, এবং আপনার শুভাকাঙ্ক্ষী কেমন আছেন? আমার এমনি আশা করি লাখ লাখ শুভাকাঙ্ক্ষী আছে। আমার জনপ্রিয়তা অনেক বিশাল, জনগণ চাইলে অসম্ভব কিছু না। সরকার, রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার, পরিবহন সেক্টর যারা আছে সবার সাথে কথা হয়েছে। সবার জনপ্রিয়তা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব, সবার সমর্থন নিয়ে। আমি অন্য নমিশন কিনি না, জনগণের আগে মতামত বুঝছি, জনগণের সমর্থন নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাবো, এটা আমার জীবনের লক্ষ্য। জনগণ কি ইতিমধ্যে মতামত দিয়েছে? জনগণ আশ্বাস দিয়েছে ইনশাল্লাহ আপনি চালিয়ে যান, আমরা আছি আপনার সাথে, এইরকম ধরনের আশ্বাস দিয়েছে। আমি মনে করি যে জনগণের যে আশ্বাস দিয়েছে, জনগণ আমাকে হতাশ করবে না, এরকম ধরনের চিন্তা ভাবনা নিয়ে আমি কাজ করতেছি। সিলেটে যদি আপনি বিজয় হন, মেয়র প্রার্থী বিজয় লাভ করে, আপনি বলতে উন্নয়ন করবেন, জলাবদ্ধতার বিষয় নিয়ে কি করবেন আপনি? জলাবদ্ধতা নিয়ে যাতে ড্রেনগুলো পরিষ্কার থাকে, আরও ড্রেনগুলো যাতে আরও নতুন উন্নয়ন করা যায়, যেখানে যে সমস্যা করলে সমাধান হবে, এরকম ধরনের চিন্তা ভাবনা নিয়ে কাজ করবে। আর লোডশেডিং যেটা আছে আর লোডশেডিং যেটা আছে এটা আরও যাতে মেগাওয়াট বাড়ানো যায়, যাতে লোডশেডিং যাতে দূর করা যায়, রোধ করা যায়, মানে সমাধান করা যায়, এরকম ধরনের চিন্তা ভাবনা নিয়ে কাজ করবো। পানির বিল নিয়ে অনেক আন্দোলন হয়েছে সিটি কর্পোরেশন, এটা নিয়ে আপনার কি বক্তব্য? আসলে পানির যে সমস্যাটা, এটাকে যেভাবে সমস্যা সমাধান করা যায়, সব ধরনের পরিকল্পনা তৈরি করে আমি প্ল্যান করে এগুলা সমাধান করব। আপনি মেয়র হলে আপনার সিলেটবাসী যারা আছেন তাদেরকে আসলে কোন প্রতিশ্রুতি আপনি দিবেন, মানে কোনটা দিবেন তাদেরকে? আমি আসলে কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, আমি আসলে কোনো প্রতিশ্রুতি দিতে চাই না। আমি ফার্স্ট করলাম মানে জনগণের যখন যে সমস্যা পড়বে, তখন ওই সমস্যা থেকে আমি উদ্ধার করার চিন্তা ভাবনা থাকবে, ওই সমস্যার প্ল্যান তৈরি করে আমি সমস্যার সমাধান করব। আপনি কি কোনো দল আছে বা কোনো দল করেন? আমি আসলে কোনো দলের সাথে অ্যাড না, আমি বর্তমানে স্বতন্ত্র হিসাবে আমি কাজ করব, এটা আমার জীবনের লক্ষ্য। স্বতন্ত্র হিসেবে হ্যাঁ, নির্বাচনে অংশগ্রহণ করবেন? স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করব এখানে প্রার্থী তো আরো আছেন, ইনশাল্লাহ। সে কি বলবেন যারা প্রার্থী আছেন তাদের বিজয় হবে না আপনার বিজয় হবে? এটা হলো বিজয়, হলো আল্লাহর দান, কার ভাগ্যে কখন কি হয় কেউ বলতে পারে না। আমার বিশ্বাস আমি ইনশাল্লাহ জয় লাভ করবো এবার ইনশাল্লাহ। মানে একটা বিশ্বাস আছে মনে? আমার বিশ্বাস মনে হয় মানে আপনি তো আগে বলেছিলেন যে তাদের চাইতে আপনি কম না, মানে তাদের চাইতে জি। আপনার যোগ্যতা আছে। যে ইনশাল্লাহ আমার যোগ্যতা আছে। আমি কাজের ফাঁকে ফাঁকে এই শহরতে লেখাপড়া শেষ করছি। এই শহরে আনাচে কানাচে এমন কোনো গলি নাই যে আমাকে চিনে না, এমন কোনো ভুসিমালার দোকান নাই যে আমাকে চিনে না, এরকম মানুষ নাই, খুব কমই আছে এই শহরে। আমার নাম শাহজাহান মাস্টার। মাস্টারি করছেন কখনো? আগে প্রাইমারি স্কুলে টিচার আসলাম, যেহেতু রাজনীতি কর্ম বা ভবিষ্যৎ প্ল্যান আছে, এই জন্য আমি চাকরি সাইডে চলে আসছি সিলেট শহরে। সিলেট শহর তো শুরু সিলেট শহরে আইসা ছিলেন, কি ছিলেন? জি, কি ছিলেন? হোটেলে আবার
এই শহরে বিল ম্যানেজারি কাজ করছি, ক্যাশ ম্যানেজারি কাজ করছি, জিএম পদে কাজ করছি এবং কি আমি পার্টনারেও ছিলাম এই শহরে। আপনারও ছিলেন জি তাহলে। সবকিছু আল্লাহর। স্বপ্ন হচ্ছে আপনি মেয়র প্রার্থী। জি এবারে প্রার্থী কি হবেন না আগের মতো এমপি প্রার্থী হয়ে যেভাবে বসে গেছিলেন এবারও বসে যাবেন? না ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে মরণের আগের দিন পর্যন্ত নির্বাচনে দাঁড়ায় যাইব। আল্লাহ একদিন না একদিন আমাকে চাইবে, আর জনগণ একদিন না একদিন আমাকে চাইবে। বাচ্চা কি সিলেটে আল্লাহ। আছে না বাইরে? জি আপনার বউ বাচ্চা? আমার এক ছেলে, আমার ফ্যামিলি নিয়ে সিলেট শহরে আছি। আমি সাতক থানা বিয়ে করছি। আমার বাড়ি তো ময়মনসিংহ বললামই। এটা তো সিলেটের লোকাল হয়ে গেছে। লোকাল সিলেটের দামান আর কি। আচ্ছা আচ্ছা। এখন আপনার ওয়াইফের কি অনুমতি আছে মেয়র প্রার্থী? যে ওয়াইফের অনুমতি আছে, সকলের সাথে আমি সমর্থন নিছি, প্রত্যেক ওয়ার্ড মহল্লা সমর্থন নিছি। সবার মতামত নিয়ে আমি ইনশাল্লাহ নির্বাচনে দাঁড়াইতেছি। এখন আমরা দেখছি অনেক প্রার্থীরা আছেন হাটে ঘাটে মাঠে বাজারে দোয়া নিচ্ছেন, তা আপনি কি এভাবে নিয়েছেন? হ্যাঁ ইনশাল্লাহ সবার সাথে আমার কথা হয়েছে, সকলের সাথে আমার সমর্থন আছে। সমর্থন আছে? জি সবার সমর্থন আপনি আছে। কি গাড়ি নিয়ে যান? হয়তো আমার একটা পাজেরও আছে বাইসাইকেল, তেল ছাড়া চলে। আমার এখন পর্যন্ত কোনো এক টাকা খরচ হয় না। এটা লেখা ফিউচার এমপি, ভবিষ্যৎ এমপি। ভবিষ্যতে জি মেম্বার মেম্বার অফ পার্লামেন্ট। আচ্ছা ঠিক আছে। এত বড় স্বপ্ন আসলে কিভাবে দেখেন আপনি? আসলে আমার এটা ছোটো থাকতে আমার স্বপ্ন ছিল, যখন আমি প্রাইমারিতে পড়তাম, যখন আলিয়া মাদ্রাসা মাঠে খালেদা জিয়া, শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং হুসেইন মোহাম্মদ এরশাদ তারা যখন বিভিন্ন সমাবেশ করতো, তখন তাদের দেখা দেখি আমার একটা স্বপ্ন জাগতো যে এই আলিয়া মাদ্রাসা মাঠে আগে ভবিষ্যতে একদিন একটা সমাবেশ করতে চাই। এইরকম ধরনের প্রতিশ্রুতি নিয়ে আমি লেখাপড়া করছি। কাজের ফাঁকে ফাঁকে আমি লেখাপড়া চালিয়ে যাচ্ছি। এবার তো আপনি সুনিশ্চিত আছেন যে এবার মেয়র হবেন আপনি। যে ইনশাল্লাহ আপনাদের মেয়র হলে প্রথম কাজ কোনটা করবেন? এই প্রথম এই শহরে যাতে এই শহর অন্ধকার থাকবে না, আনাচে কানাচে গলিগালা যত আছে সিলেট স্মৃতির ভিতরে মা বোনদের যাতে নিরাপদ থাকে, মানে দিনে রাতে যে কোনো সময় চলাফেরা করতে পারে, মানে সুযোগ সুবিধা করে দেওয়া হবে। সব সময় দেওয়া হবে। আর আইন শৃঙ্খলা বাহিনীকে আমি শ্রদ্ধা করি, আর যে সরকার ক্ষমতা রাখবে ওই সরকারকে আমি শ্রদ্ধা করি। তাদের সাথে হাত মিলিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ, উন্নয়নমূলক কাজ করবো। এই যে শহরের এখন নতুন ওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছে, কতটা ওয়ার্ড আছে সিলেট সিটি কর্পোরেশনে? সিলেট শহরে মোটামুটি 42টা ওয়ার্ড আছে। 42টা ওয়ার্ড আছে। সারা শহরে আমার পরিচিতি আছে। ও তা তো ঠিক আছে, তো বুঝছেন। জি ইনশাল্লাহ এমন কোনো সাইড বাদ নাই যে আমাকে চিনেন না। মানে এমন কোনো সাইডে যে সাধারণ মাস্টার ছিল না। জি সাধারণ মাস্টার তার চিনেন মানে না। সুনিশ্চিত আপনি আগামীতে মেয়র হচ্ছেন। জি ইনশাল্লাহ। এখন আমি দেখলাম আপনি মানে অনেকের সাথে মানে হাত মিলাচ্ছেন, দোয়া নিচ্ছেন। জি তারা কিভাবে সহজে একটু আগে দেখলাম আমি ভিডিও শুরু করার আগে আপনি কি এই বাইসাইকেল দিয়ে কিন্তু এভাবে জনগণের সাথে মিশেন? জি আমি বাইসাইকেল দিয়ে সবার সাথে যাই, মানে আমার চেয়ে আমার বাইসাইকেলটা চিনে বেশি। বাইসাইকেলটা নিয়ে গেলে আমাকে তাড়াতাড়ি চিনতে পারে, অনেক সময় তো আমি চিনতে পারি না। ইদানিং 7-8 মাস ধরে দাঁড়িয়ে রাখছি তো এই আর কি। তো নমিনেশন কোনদিন দিবেন আপনি? নমিশন আগামী রবিবারে দিব। সিলেটবাসীর দোয়া এবং সহযোগিতা আমি সামনের দিকে এগিয়ে যাবো, এটা আমার জীবনের লক্ষ্য। কটা থেকে কটা পর্যন্ত আপনি জনগণের সাথে মিশেন, মানে বুথ চান, দোয়া চান? এটা আমার কোনো নির্দিষ্ট কোনো টাইম নাই। আমি সকাল থেকে সন্ধ্যা রাত 12টা 1টা বাজে আমি ফিল্ডে থাকি। যে অনেক দর্শক আছেন তাদের সাথে একটু দোয়া বিনিময় করেন যেমন আগে। যে ইনশাল্লাহ আপনাদের, আমি একজন সাধারণ মাস্টার, আপনাদের দোয়া এবং সমর্থন আশাবাদী। আপনাদের দোয়া এবং সমর্থন পেলে সামনের দিকে এগিয়ে যাবে, এটা আমার জীবনের লক্ষ্য। আপনার প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। জি না, তাদের প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। জি আমি নমিশন আবার কিনি নাই, কিনবো আগামী রবিবারে কিনবো। আপনাদের দোয়া এবং সমর্থন। 23 তারিখ তো জমা দেওয়ার শেষ তারিখ। এও আমি এর আগে কিনে নিবো, কিনে সবগুলো ওকে করবো। এর আগে আর কিনবেন কিভাবে? এই তো আমার সময় আছে, আরো বাক্য সময়। আমি 21 তারিখে কিনবো। জিজ্ঞেস করতে পারেন। সিলেট নিয়ে কি স্বপ্ন আছে না? শুক্রবারে তো আপনার বন্ধ, শনিবারে বন্ধ। জি ওই তো রবিবারে খোলা, রবিবারে আমি 23 নমিশনটা তারিখ কিনবো। তো জমা দেওয়ার শেষ তারিখ। ও তো 23 তারিখে আমি জমা দেওয়া লাগবে, সব কিছু খাবার দিব। আচ্ছা আচ্ছা, আমার বড় ভাইয়ের সাথে একটু না এগুলা ফর্ম ফিল আপ করতে হবে না, এগুলো ফর্ম ফিল আপ করতে হবে। হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে। উনি তো জানেন মেয়র পার্টি, এর আগে এমপি পার্টি ছিলেন তো। জি। আপনি হয়তো এটা জানেন না। এখন বেশি সমর্থন লাগবে না, 300 মানুষের সমর্থন লাগবে। এমপি পার্টি কোন জায়গায় আসলাম এমপি সিলেট 1 আসন থেকে ডক্টর আব্দুল মুমিনের সাথে প্রার্থী আসলাম। দেখলাম না তো কই। হয়তো আমি নির্বাচনে ফর্ম কিনছিলাম, নির্বাচনে তার সাথে তো এগুলা সত্যতার কোনো মিল পাইয়েন না। না, আমি এমনি এমপি পার্টি ছিলেন, তিনি পরে আবার বাতিল করেছেন। আমার ফর্ম টর্ম সব কিছু আছে, আমার বাসায় আছে, সব প্রমাণ আছে। না দেখতে চাইলে দেখতে পারবেন, সমস্যা নেই। এবার ওনার যখন সমর্থন ভালো আছে, উনি বলছেন যে আরিফ সাহেব উন্নয়ন করতেন অনেক, উনি থাকলে আরো বেশি হতো। আর এবার সব পার্টি চাইতে তিনি যোগ্য মনে করছেন। ঠিক আছে না? জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো এখন এই যে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলুন একটি কথা।
এখানে যারা আছে সকলের প্রতি আমার দোয়া আছে, আপনারা সবাই আমার প্রতি খেয়াল রাখবেন। আমি এই শহরে এতিম, আমার আর কেউ নাই, আপনার দোয়া ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব, এটা আমার জীবনের লক্ষ্য। তাদেরকে বলো মেয়র প্রার্থী হলে কি কি করবা সিলেটে, এটা বলো। যে এই শহরে যাতে আপনাদের পরামর্শ নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাবো। যেখানে যে উন্নয়নমূলক কাজ করা লাগে এইখানে আমি উন্নয়নমূলক কাজ করবো। আপনারা দোয়া করবেন, একটা হাতটা মিলাই ভাই, আমার জন্য দোয়া করবেন। আপনারা দোয়া সামনের দিকে এগিয়ে যাবো, আমার এটা জীবনের লক্ষ্য। আমি মনে করি স্বপ্ন দেখাটা ভাগ্যের ব্যাপার না, স্বপ্ন দেখাটা প্রত্যেকের অধিকার। একজন ভিক্ষুকের ছেলেও কিন্তু স্বপ্ন দেখতে পারে। জি, জি। দোয়া আছে, আমি একজন হোটেল স্টাফ। সালাম আলাইকুম। ঠিক আছে, জি, দোয়া আছে ভাই, আমার জন্য খেয়াল রাখবেন। তো যাই হোক, দেশ এবং বিদেশে যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলো। প্রবাসী ভাইদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম জানাই। আসলে শেষ তারিখ কোন দিন? 23 তারিখ, শেষ তারিখ 23 তারিখের ভিতরে। আমার নাম শাহজাহান মাস্টার, আমি একজন শ্রমিক। আপনার দোয়া ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবো, আমার জন্য দোয়া করবেন। সিলেটে যেটা জলাবদ্ধতা আছে, সিলেট শহরকে আলোকিত দেখতে চাই। কোনো পাড়া মহল্লা কলোনি টলোনি ধরে যত গলিগাল আছে সবগুলা অন্ধকার থাকবে না, আলোকিত থাকবে, এরকম ধরনের চিন্তা ভাবনা কাছে। আমার বাসা গাছিটোলা 10 নম্বর ওয়ার্ডে, আর আমি ভোটার হলাম 1 নম্বর ওয়ার্ডে। আশা করি সামনে তো সংসদ নির্বাচন, আশা করি সিলেট সিটি নির্বাচন, মাননীয় প্রধানমন্ত্রী একটা এবং নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট হবে আমার বিশ্বাস, এবং সুষ্ঠু নির্বাচন হবে, আমি দীর্ঘ বিশ্বাসী আশাবাদী। ভোট তো আমি চাইছিলাম যে সিলমারে হইলে ভালো হইতো, কিন্তু এখন ইভিএমে হইব। আমি জানি না আল্লাহ খারিজিকে কখন কি হয়, কেউ বলতে পারে না। আমরা তো অন্যের মতো আবার কিনছো না নাকি পার্টি হিসেবে আমি এলাও করতে পারলাম না, আমি আসলে করতেছি না। উনি অনেকের সাথে দোয়া নিচ্ছে, হঠাৎ করে দেখে জিজ্ঞেস করলাম ভাই কি, আমার সাথে উনি হাত মিলাইছে। না, আমার লিফলেট নাই, ফেসবুক সার্চ করলে পাইবেন শাহজাহান মাস্টার মেয়র প্রার্থী বা শাহজাহান এমপি প্রার্থী সার্চ করলে আমার বিস্তারিত জানতে পারবেন। প্রার্থী বা মেয়র প্রার্থী আসবে। জি, ফেসবুকে সার্চ করলে পাইবেন। আপনি একটু সার্চ করে, আমার সাথে মোবাইল নেই, আমার মোবাইলটা হারিয়ে গেছে চুরির নিচে গিয়ে। আমার একটা নর্মাল বাটন সিট, টাকা পয়সার সমস্যা, একটু কিনতে পারি না। আমি আলফাইন রেস্টুরেন্টে গ্লাস বাসছিলাম 2000 সালে, ওই যে আপনি আলফাইন রেস্টুরেন্টে না, আপনি বাসা থেকে আমার খেয়াল থাকবে এই শহরে প্রত্যেক অলিগুলি যাতে মানে দুর্নীতি থেকে রক্ষা করা যায়, যাতে চোর থেকে আর হেফাজত করা যায়। বিভিন্ন পয়েন্টে পয়েন্টে সিসি ক্যামেরা থাকবে, প্রত্যেক গলিগুলিতে সিসি ক্যামেরা থাকবে। আপনার মোবাইল নিরাপত্তা আপনি না, এটার জন্য জ্বালানা দিয়ে নিয়ে গেছে, জ্বালানা খোলা ছিল, এটা হলো সত্য কথা। এটা প্রায় 1 মাস হয়ে গেছে ভাই। টাকা পয়সা একটু সমস্যা, নির্বাচনে দাঁড়াই মতো টাকার দরকার না নি, এই জন্য আর মোবাইলটা কিনি নাই। এখন কিতা ছিল শহরে কিতা বানাইনি, কিতা সিসি ক্যামেরা নাই। জি ইনশাল্লাহ আমার খেয়াল থাকবে। আমি আপনাদের খাওয়ানোর মতো সমর্থন নাই, আপনাদের দোয়া এবং আপনাদের সমর্থন নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো, এটা আমার জীবনের লক্ষ্য। কতটুকু নিশ্চিত আছেন পাস করবো আপনি? আশা করি ইনশাল্লাহ আমি 100% আশাবাদী। যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাল্লাহ আমি সামনের দিকে এগিয়ে যাবো, এটা আমার জীবনের লক্ষ্য। এবার নির্বাচনে তুমি মেয়র? জি, এবার নির্বাচনে আমি মেয়র হবো, এটা আমার স্বপ্ন। সুস্থ নির্বাচন, জি, সুষ্ঠু নির্বাচন হয়। সুস্থ নির্বাচন। আর প্রার্থী যারা আছেন তারা কি মনে করেন মানে পাস করবে? আসলে প্রার্থী তো অনেকে আসছিল, সিলেটে যারা স্থানীয় প্রার্থী ছিল কিন্তু তারাই কিন্তু সমর্থন পায় নাই। প্রায় 12-13 জন প্রার্থী ছিল, আওয়ামী লীগ ছিল, বিএনপির ছিল, জাতীয় পার্টির ছিল। হয়তো শুনলাম যে বিএনপি আসবে না। আরিফ ভাইয়ের উন্নয়ন নিয়ে কি বলবো? না, আরিফ ভাই আশা করি সিলেট শহরে উন্নয়ন করছে, আমি উন্নয়ন করছে না এটা বলবো না, যে আমি আরো উন্নয়ন করতে চাই, এই শহরকে আরো সামনের দিকে নিয়ে যেতে চাই। আর আমি আরো উন্নয়ন করতে চাই। আমার খেয়াল থাকবে, আমার আরিফ ভাই যে 10 বছর ছিল, এই 10 বছর যদি তুমি থাকতে তাহলে কি এই উন্নয়ন হতো আরো বেশি হইতো। আমি জনগণ নিয়ে আরো উন্নয়ন করলাম। ইনশাল্লাহ দোয়া আছে আপনার প্রতি, আমার প্রতি একটু খেয়াল রাখবেন। ইনশাল্লাহ আপনার প্রতি দোয়া আছে। মেয়র প্রার্থী আপনার প্রতি দোয়া আছে। আমি একটু মার্কা পাইছি না, আমি একজন স্বতন্ত্র প্রার্থী। আমার খেলা আছে বাস মার্কা নিমু, মার্কা পাইছি না। আমি নিমু বাস মার্কা, মানুষ কেউ বাস কেউ বাস আর কেউ বাস, মানে বাইরে লিখত। আমার নাম মোহাম্মদ শাহজাহান মিয়া, এমনি শাহজাহান মাস্টার হিসেবে পরিচিতি। আমি আবার ফিউচার এমপি হিসেবে চিনে, ওই যে আমার সাইকেলে লেখা আছে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। সালাম আলাইকুম, ভালো আছেন? সালাম আলাইকুম।
চাচা আমার জন্য দোয়া করবেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী আপনারা দোয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ সকলের প্রতি দোয়া আছে, আমার প্রতি খেয়াল রাখবেন। জয় পরাজয় বড় কথা না, ইনশাল্লাহ ফিল্ডে থাকবো এবার। সকলের প্রতি দোয়া এবং সমর্থন আশাবাদী, ইনশাল্লাহ একবার হলো আমার জন্য ভুল করে হলো আপনার আমার প্রতি একটু খেয়াল রাখবেন। যাই হোক, আমরা কথা বলছিলাম শাহজাহান মাস্টার আগামীতে মেয়র যিনি হচ্ছেন তিনি নিশ্চিত মেয়র হবেন, জি। তিনি নিজে বলেছেন। এবং আমরা ওনার কাছ থেকে যে বক্তব্যটা আমরা নিলাম বা শুনলাম বা জানলাম, আসলে ওনার মনের অনেক বড় স্বপ্ন। তিনি কিভাবে আসছেন, জীবনের কিছু গল্প তিনি বলে দিয়েছেন। আমরা ওনার কাছ থেকে সেই বক্তব্যগুলো নিয়েছি এবং তিনি বলছেন যে আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করলে সিলেটকে আলোকিত করবেন, সিলেটকে সুন্দর করবেন এবং সিলেট শহরে যাতে যানজট নিরসন করা যায় এবং শ্রমিকদেরকে বাঁচানো যায়, শ্রমিকদের বাঁচাই আমি বিভিন্ন ধরনের কাজ করি, পরিকল্পনা তৈরি করবো। আমার খেয়াল থাকবে আমি একজন শ্রমিককে কীভাবে উদ্ধার করা যায় এরকম ধরনের চিন্তা ভাবনা থাকবে। এবং সিলেট সিটিতে ভিতরে যে আমার পরিকল্পনা আছে যে একসময় আমি যাতে ফ্লাইওভার করা বা মেট্রো রেল তৈরি করা এরকম ধরনের চিন্তা ভাবনা আছে। মেট্রো রেল যাতে উপরে রেলপথ থাকে যাতে যানজটটা কমানি যায়। আপনার নামটা বলেন। আপনি শুনলাম মেয়র প্রার্থী হইরাম বিভিন্ন মানে জিন্দাবাজারে বিভিন্ন অলিগলিতে দোয়ানিরা, জি ইনশাল্লাহ। বিষয়টা কতটুকু সত্য কোন চাই? ইনশাল্লাহ 100% সত্য, এগুলো কোনো মিথ্যা কথা না। আমি প্রার্থী হব, আপনাদের দোয়া এবং সমর্থন আশাবাদী। আপনারা রবিবারে আমার সব কিছু জানতে পারবেন আমার সম্পর্কে। আমি গত নির্বাচনে এমপি পদে ফর্ম কিনেছিলাম, এবারও ইনশাল্লাহ কিনবো এবং ফিল্ডে থাকবো। আপনি কেন নির্বাচন করতে চান? আমার খেয়াল হলো আমি অনেক কষ্ট করে লেখাপড়া করছি, আমার এমনও সময় ছিল একটা কলম কেনার মতো সমর্থ ছিল না। কারণ আপনাদের দোয়া আমি অনেক হেল্প করি, ইঞ্জেকশন চালান পুশিং করে দিই, কাটটা কুটাইলে বেন্টিস করি, গরিব অসহায় শ্রমিকদেরকে আমি সহযোগিতা করি। এবং করোনার সময় অনেক যারা গরিব অসহায় দিন আনে দিন খাইতে পারছে না, আমিও নিজে কিনে খাই, তারপরে আমি 200 শ্রমিকদেরকে আমি 5 কেজি করে চাল দিয়ে সহযোগিতা করছি। আপনি মেয়র নির্বাচিত হলে প্রথমে কোন কাজটা করবা? আমার প্রথমে কাজ থাকবে যে সিলেট শহরের রাস্তাঘাটকে উন্নত করা, সিলেট শহরে আলোকিত করা, এটা হলো আমার 1 নম্বর উদ্দেশ্য থাকবে। মানে আনাচে কানাচে যত গলিগেলা আছে সব কিছু আলোকিত করতে চাই। মানে আমার পরিকল্পনা থাকবে যে এই শহর আলো অন্ধকার আলুর পথে পারাপার। আপনার মানে প্রতিদ্বন্দ্বিতা কার লগে হইতে পারে মনে করো? প্রার্থী তো অনেক আছে। এখনও প্রার্থী সবাই আসে নাই, অনেক দল আছে, তারা সবাইকে আমি স্বাগতম জানাই। আপনারা নির্বাচনে আসেন, আশা করি এবারে নির্বাচন সুষ্ঠু হবে এবং নির্বাচন কমিশনাররা সুষ্ঠু নির্বাচন দিবেন, এটা আমি বিশ্বাস করি। আপনি কোনো দলের প্রার্থী কিনা? না, আমি কোনো দলের না, আমি নিরপেক্ষভাবে এককভাবে আমি নির্বাচন করবো, এটা আমার জীবনের লক্ষ্য। যারা প্রার্থী আছেন তাদের সাথে কার সাথে আপনার প্রতিদ্বন্দ্বিতা হবে? প্রার্থী তো অনেকে আছেন, প্রতিদ্বন্দ্বিতা কার সাথে হবে? প্রতিনিধিত্ব হবে আমার বিশ্বাস যে আরিফ ভাই থাকতো, আরিফ ভাইয়ের সাথে হইলে আর এখন যদি আরিফ ভাই যদি না আসে আনোয়ার জামান চৌধুরীর সাথে হইতে পারে ইনশাল্লাহ। আরও কয়েকজন প্রার্থী আছে, এটা হলো ভাগ্য। জনগণ মানে যার সমর্থন বেশি থাকবে এটা হলো জনগণের সাপোর্ট করবে। জনগণ ইচ্ছা করলে একজন ভিক্ষুকে নির্বাচিত করতে পারে। মনোনয়নপত্র কিনছেন কিনা? আমি মনোনয়নপত্র রবিবারে কিনবো। আপনাদের সকলের দোয়া এবং সমর্থন আশাবাদী, এই জন্য আগে থেকে আমি সমর্থন নিতে যাচ্ছি। সমর্থন করছেন জি ইনশাল্লাহ সারা শহরে আমার সমর্থন আছে। আপনাদের দোয়া এবং সমর্থন নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো। আমি একজন গরিব মানুষ, আমি একজন শ্রমিক থেকে আমি শাহজাহান মাস্টার হিসেবে পরিচিত হয়েছি। আপনাদের দোয়া এবং সমর্থন নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো। দেশবাসীকে আমি সালাম আদাব এবং শুভেচ্ছা জানাই। আমি গোয়েনঘাট প্রাইমারি স্কুলের টিচার আসলাম 2010 সালে, কিন্তু আমি সিলেটে চলে আসছি। তো যেহেতু শুনলাম যে একসময় সরকারি চাকরি হলে প্রার্থী হওয়া যায় না, এই জন্য আমি চাকরি চাইরে আয়া পড়ছি। বর্তমানে আপনি কি মেয়র প্রার্থী কি তার লাগে হইলে হঠাৎ করে? মেয়র প্রার্থী হয়েছি যেহেতু মেয়র প্রার্থীর নির্বাচনটা সুষ্ঠু হবে ইনশাল্লাহ, জনগণের চাইলে যদি জনগণের ভোট দেয় নির্বাচিত হইতে পারবো, এরকম ধরনের পরিকল্পনা নিয়ে মেয়র প্রার্থী হয়েছি।